গুড মর্নিং, রেণুকা লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আমি রেণুকা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা উঠেই ঘর পরিষ্কার করতে লেগে পড়েছি। আজকে একটু সকাল সকালে উঠেছি, ঘড়িতে বাজে তখন 5টার মতন, কারণ আমার বর আজকে তারকেশ্বর যাবে জল ঢালতে, তাই ভাত আরে সকালবেলা করে দিতে হবে, খেয়ে যাবে। আর বললো আলু ভাজা নিয়ে যাবে আর মুড়ি নিয়ে যাবে, শসা টসা নিয়ে যাবে। আমার ননদ লুচি করে দেবে, ও নন্দাই লুচি নিয়ে যাবে। তো ওই ননদ নন্দাইরা সব গাড়ি ছেড়েছে, ওদের সঙ্গেই যাবে। ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। তো আগে তো বাসি কাজ করে নিই, তারপরে রান্না বান্না বসাবো। তো ওই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, চলে এসেছি এই ঘরে। তো আমার ছেলে খেলতে আসলেই নোংরা করবেই, দেখো না, খবরের কাগজ, ছুঁড়ি এইসব নিয়ে এখানে খেলাধুলা করেছে। আর তো কিছু খেলার জিনিস পায় না, খেলনা গাড়ি নিয়ে তো খেলবেই না, খালি এই সব নিয়ে খেলা। জানে তো অপরিষ্কার করে রাখি, আমার মা ঠিক পরিষ্কার করে রাখবে। এইগুলোর জন্য তো একটু সময় চাই, বলো না? সব সময় কি মেয়েদের হাতে সময় থাকে? তো কি করব, কালকে করেছি, সকালবেলায় পরিষ্কার করছি। তো মেয়েদের জীবনটাই কি অদ্ভুত, তাই না? নিজেদের জন্য কিছু ভাবার কোনো সময় নেই, খালি সারাদিন সংসারের কাজকর্ম, বাড়ির সবাই কি খাবে, কি খেতে ভালোবাসে, খালি সবার মন জুগিয়ে চলছি। নিজেরটুকু ভাবার কোনো ইচ্ছাই নেই, আর ভালোও লাগে না। খালি মনে হয় যে বাড়ির সবাই খাওয়া হয়ে গেলেই, ওরা খেয়ে যদি শান্তি পায়, তো আমি এতেই শান্তি। এইরকমই মনে হয় যে নিজে একটা কিছু খেতে ইচ্ছা করছে, করে খায়, সেটা কোনো দিন ইচ্ছা হয় না। কিন্তু বর ছেলে এরা যদি কিছু বলে একবার মুখ ফুটে যে আমি এটা খাবো, আমি সঙ্গে সঙ্গে করে দেওয়ার চেষ্টা করি। আমার করে দিতে ভালোও লাগে। আমি বলি না যে না করব না, বলি মাঝে মধ্যে রাগ দেখি, কিন্তু তা তো আবার করেও দিই। মনটা কেমন হয় যে বললো করে দিলাম না, তো করেও দিই। বাসন অনেকগুলোই পড়েছিল, এখন বাসনগুলো মেজে নিই। কালকে বিকালবেলা মোমো তৈরি করেছিলাম, তাই এই হাঁড়ি টাড়ি বেরিয়েছে। আর আমার ছেলের কালকে লিখিত পরীক্ষা শেষ হয়েছে, তাই তার আবদার, তাকে মোমো করে খাওয়াতে হবে। সেই জন্যেই বিকালবেলা মোমো করেছিলাম। হাঁড়িটা আর মাজা হয়নি, সন্ধে হয়ে গেছিলো, তাই পড়েই ছিল। আর সকালবেলায় মেজে নিচ্ছি। চলো, বাসন টাসন মাজা হয়ে গেছে, এবার কলপাটটা পরিষ্কার করে নিই। কারণ কলপাটটাই বাসন মেজে গেছে, একটু নোংরা হয়ে গেছে তো, তাই। আর কলপাড়েও প্রচুর শ্যাঁতলা পড়েছিল, ছেলের জন্মদিনের আগের দিনে নয়, ওই ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে পরিষ্কার করেছি, তাও ধারে ধারে দেখো না সবুজ হয়ে আছে। কি করবো এত জল হলে, বলো না? এইসব কাজ বাজ করতে করতে নিজে যে একটু জল খাবো, সে সময়টুকুই পাচ্ছি না। সকালের ওষুধ আছে, কদিন তো সকালের ওষুধই খাওয়া হয়নি, কারণ সকালের দিকে না আমি কিছু খাইও না, আমার খেতে ভালো লাগে না। খাবার পরে ওষুধ, এটাই প্রবলেম। তো কখন খাবো বলো না? এই কাজ বাজ করতে করতেই দেরি হয়ে যাচ্ছে, আবার সে বেরোবে, তার জন্য তাড়াতাড়ি করছি, এই করে আর খাওয়াই হচ্ছে না। তো একেবারেই ভাত করে বেলার দিকে খাবো, আবার তাও হবে না। ছেলেটাকে নিয়ে তো স্কুলে যেতে হবে, হাতের কাজ যেহেতু আছে আমাকেই যেতে হবে, নিয়ে তো যেতে পারবে না, ভেঙেই ফেলবে হয়তো রাস্তায়। তো আমিই যাবো সঙ্গে। চলো দেখি তাড়াতাড়ি করে যদি খেয়ে নেওয়া যায়। মন্দির পরিষ্কার করা হয়ে গেছে, তো এবারে রান্নাঘরে চলে এসেছি। ম্যাচিসটা নয় জ্বলছিল না, তাই মোমবাতিটাই জ্বেলে নিয়ে এলাম গ্যাসের কাছ থেকে। তো এখন আলুটা কেটে নিয়ে আগে আগে আলুটা ভেজে রাখি, আলু ভাজাটা রেখে দিয়ে তারপরে ভাত বসাবো, কারণ এটা আবার সঙ্গী হয়ে যাবে। তাই আলুটা এখন কেটে নিচ্ছি।
আর আমি জানো তো বন্ধুরা আগে কেটে কুটে মানে বসে মানে উনুন জ্বালি না, আমি আগে উনুনটা জ্বেলে নিই। উনুন জ্বেলে মানে এখন তো বুঝোই তো বর্ষার মানে উনুন জ্বালতে একটু সমস্যা হয়, তো উনুন জ্বালতে জ্বালতে আমার এইদিকে কোটাকুটি হয়ে যায়। আর আমি কোনো দিন জোগাড় করে এসে উনুন জ্বালি না, ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে মানে কোটা বাটা সব কিছুটা করে নিই। তো এখন ফ্রিজ থেকে আনাজ নিয়ে চলে এসেছি, মানে কিছুই করব না সেরকম, ডাল ছড়িয়ে আর আলু ভাতে ভাত করব। এই ঢ্যাঁড়স ভাতে, পটল ভাতে, টমেটম ভাতে দিয়ে দিয়েছি, আর বেগুন ভাজবো। নিরামিষ ভাত আর কি করবো এত সকালবেলা। তো বেগুনও ভাজা হয়ে গেছে, তাহলে ওকে ভাতটা আগে দিয়ে দিই। তাড়াতাড়ি করছে, ওকে ভাতটা দিয়ে তারপরে অন্য কাজ করে নেব। তো এদিকে আলুটা আমার মোলা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়েই মুলেছি। আর আমার ছেলের আজকে স্কুলে হাতের কাজ আছে, কাল রাত 12টার সময় করে এই হাতের কাজটা করে রেখেছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। ক্লে দিয়ে ব্যাং করিয়েছি, আর ওই যে রঙিন যে পেপারগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে এই দোলনাগুলো করেছি। কীরকম লাগছে তোমরা জানাবে পারি। আর করে দিই, ছেলে হাতের কাজ মোটামুটি ক্লে দিয়ে কিছু করার জন্য। তো ছেলে স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। তো ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে